কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বেশ বৃষ্টি ভেজা দিন, তাই ভাবলাম চলো কিছু একটা স্ন্যাক্স বানানো যাক। বাড়িতে কিছুটা চিকেন ছিল, ভাবলাম তাহলে চলো চিকেন প্যাটিস বানানো যাক। তার জন্য এখানে দেখো আমি একটা বোলের মধ্যে 1 কাপ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে 4 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে। তেলটা কম হয়ে গেলে মচমচে ভাবটা সেরকম একটা আসবে না। দেখো দেখাচ্ছি, হাতে চাপলে এরকম একটা দলা হয়ে যাবে, আবার খুব সহজে ভেঙেও যাবে। তাহলে বুঝবে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। এই মণ্ডটা একটু শক্ত মতনই হবে, খুব বেশি নরম করা যাবে না। দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা শক্ত হয়েছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো। এখানে দেখো চিকেন নিয়েছি, আমি ছোট ছোট কিমা করে নিয়েছি। বাড়িতে যদি চপার থাকে তাহলে তো সহজেই চপ করে নিতে পারবে, আর যদি না থাকে তাহলে পরে যেখানে থেকে চিকেন কিনবে তাদেরকে বললেই হবে যে আমাকে এটা চিকেনটা কিমা করে দাও। আর এখানে দেখো বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর কিছু ঘরোয়া মশলা লাগবে, যেগুলো আমি আর এখানে দেখালাম না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজবার প্রয়োজন নেই, একটু বাদামি রং আসলেই এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এবারে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর এখানে লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু এখানে চিকেনের সলিড পিসটা আছে, এটা বেশিক্ষণ টাইম লাগবে না কষাতে, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই আমি বেশি তেল ব্যবহার করিনি। আর সব শেষে এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, এদিকে দেখো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে চলে যাব ডোটার দিকে। এখানে আমি একটা বাটিতে বাটার নিয়েছি 2 টেবিল চামচ মতো। বাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো। প্যাটিসের মধ্যে যে লেয়ারগুলো আসে তার জন্যই এই প্রসেসটা করা। তোমরা চাইলে এর জায়গায় তেলটাও ব্যবহার করতে পারো, তবে এইভাবে যদি করো খুব সুন্দর লেয়ারগুলো বেরিয়ে আসবে। দেখো ময়দাটাকে দিয়ে আমি বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে যে আটাটা মেখে রেখেছিলাম, আটাটা ভালোই রেস্ট হয়ে গেছে। এবারে আরেকবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে লেচিগুলোকে আমি করে নিচ্ছি। 3টে লেচি করেছি বড় বড়। এবার এই লেচিগুলো থেকে বড় বড় করে আমি রুটি বেলে নেব, যতটা পাতলা করা যায়। সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। এবারে দেখো সেই বাটারের যেই পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে ওপর থেকে একটু চামচের সাহায্যে রুটির ওপরে দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা শুকনো ময়দাও দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে আরেকটা রুটি এভাবে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি প্রসেসগুলোকে করতে হবে। 3টে রুটি আমি ঠিক এইভাবেই বাটার লাগিয়ে ঢেকে দিয়েছি। বাটার লাগিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে শুকনো ময়দা কিন্তু দিতে একদমই ভুলবে না, এতে করে লেয়ারটা খুব সুন্দর বেরিয়ে আসে।
এবার ওপর থেকে আরও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এবারে চাকু দিয়ে এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজের করতে পারো। আমি এখানে খুব বেশি একটা বড় করিনি, আমি ছোট ছোট করেই বানিয়েছি প্যাটিসগুলোকে। আর সাইডে যে আমরা ধারগুলোকে ফেলে দিলাম সেইগুলোকে দিয়ে কিন্তু সুন্দর নিমকি হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি একটা পিস নিয়ে এর ওপর থেকে চিকেনের পুরটাকে দিয়ে এভাবে একটু ঢেকে এর মুখটা বন্ধ করে দেব। হাতে করে এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবে খুব সুন্দরভাবে এই প্যাটিসের মুখটা বন্ধ হয়ে গেছে। দেখো একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে প্যাটিসগুলোকে দিয়ে দেবো। খুব বেশি গরম করা যাবে না, তাহলে ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। লো ফ্লেমে এটাকে যতটা টাইম নিয়ে পারা যায় লালচে করে ভাজতে হবে। বেশ উল্টে পাল্টে এবার লালচে করে ভেজে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আমার এই প্যাটিসগুলোকে ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লেগেছিল। দেখো লেয়ারগুলো কত সুন্দর খুলে এসেছে। প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। যতক্ষণে আমি এই প্যাটিসগুলোকে তুলছি ততক্ষণে তোমরা বলে যাও কে কোথা থেকে আমার ভিডিওটাকে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। প্যাটিসগুলো নামানো হয়ে গেছে, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ঠিক কতটা মচমচে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। সন্ধ্যাবেলা চায়ের সাথে এইরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো জাস্ট জমেই যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।